আজকে আমি বেরিয়ে পড়লাম আমার জীবনের এক বিশেষ জায়গার উদ্দেশ্যে। তো চলো আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায়। আজকে হঠাৎ করে আমি বেরিয়ে পড়লাম দুর্গাপুর যাওয়ার জন্য। তবে দুর্গাপুরে আসাটা আমার একদমই কোনো কারণ ছাড়াই, কিন্তু যেতে যেতে মনে পড়ে গেল সেই পিছনে ফেলে আসা কিছু দিনগুলোর কথা, যা জড়িয়ে আছে এই দুর্গাপুর শহরকে ঘিরে। যেখানে দুর্গাপুরে বিরাট বিরাট সব কলকারখানা আর এই জিটি রোড সম্পর্কে যে আমার কত কৌতূহল ছিল তা এখন মনে করলেই হাসি পায়। তো আমরা এখন যেখানে আছি সেখান থেকে দুর্গাপুর আর মাত্র 22 কিলোমিটার। তবে আমার অপেক্ষার সমাপ্তি ঘটলো, কারণ দুর্গাপুর আর মাত্র 2 মিনিট। তো অবশেষে পৌঁছে গেলাম। আর এইদিকে দাদাকে বাই বলতেই দেখি তুষারদা ওইদিকে চলে এসেছে। তাই এবার আমি তুষারদার সাথে করে চলে গেলাম সোজা গৌরবদার বাড়িতে। আর এইদিকে গৌরবদার বাড়িতে ঢুকেই দেখি আমার দাদা, আর এই যে আমাদের সেই লেজেন্ডারি গৌরবদা অর্থাৎ ফুজান। তো এরপর আমি একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমার সেই স্পেশাল জায়গার উদ্দেশ্যে। আর এইদিকে আমরা সবাই সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো অবশেষে চলে আসলাম সেই স্পেশাল জায়গায়, যা হলো আমাদের দুর্গাপুর জিসি সিআরপিএফ ক্যাম্প। ক্যাম্পের সব কোয়ার্টার আর রাস্তাঘাট দেখলে সেই লকডাউনে কাটানো সব স্মৃতিগুলো যেন ভেসে ওঠে। আর এটা যে কোয়ার্টারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হলো আমার এক ফেভারিট পার্সনের কোয়ার্টার, যার সঙ্গে নয় তোমাদের পরিচয় একটু পরেই করাচ্ছি। আর এই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা ছিল আমাদের প্লেগ্রাউন্ড, আর এই প্লেগ্রাউন্ডের ঠিক পেছনেই আমাদের কোয়ার্টার। তো চলো আমাদের সেই কোয়ার্টারের সামনে থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে ফার্স্ট ফ্লোরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আগে আমরা থাকতাম। আর আমাদের কোয়ার্টারের ঠিক উল্টো দিকে ছিল এই কেন্দ্রীয় বিদ্যালয়। তো এখন আমি ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমি যাবো আরো একটা দাদার সঙ্গে দেখা করতে। আর এইদিকে ফরেস্টটা একবার দেখো কত সুন্দর। আর এই ফরেস্টে লুকিয়ে আছে আমাদের এক বড় কাণ্ড, সে হাতি কাদায় পড়ার গল্প। সেই কাহিনী নয় অন্য একদিন। আর এই সামনে যে হিরোকে দেখতে পাচ্ছ, তার সঙ্গে আমার আলাদাই বন্ডিং। এ হলো আমার দাদা কম বন্ধু। সত্যি সেই ক্যাম্পে কাটানো মুহূর্তগুলো আলাদাই ছিল। তো এরপর আমি বেরিয়ে পড়লাম সেই ফেভারিট পার্সনের সঙ্গে দেখা করতে, যার পর আমি বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো এই দুর্গাপুর শহর আর ফুজনদা আর সৌরভ ভাইয়াকে বাই বাই করে আমি এখন ফিরি আমার বাড়ির উদ্দেশ্যে। তবে বর্ধমানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে সেখানকার বিখ্যাত এত সব মিষ্টির মধ্যে থেকে এই ল্যাংচা খেয়ে